এক মশা দম্পতির মেয়ে চিকনি এবং ছোট ছোট দুটি ছেলে রিঙ্কু এবং টিঙ্কু। চিকনি ছোটবেলা থেকেই শারীরিক চর্চা করত, যাতে সে খুবই শুকনা হয় এবং মশারির ছিদ্র দিয়ে খুব সহজেই ঢুকে রক্ত সংগ্রহ করতে পারে। দেখতে দেখতে চিকনি বড় হয়ে গেল, আর সে খুব সহজেই মশারির ভিতরে ঢুকে রক্ত সংগ্রহ করতে পারত। তার কারণে তাদের পরিবারে কখনোই খাবারের অভাব হতো না। তারা খুবই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন বরপক্ষ তাকে দেখতে এলো। তার চিকনা শরীর দেখে তারা খুবই পছন্দ করলো। তার উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে তারা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে বলল। পছন্দ হয়েছে, শীঘ্রই আমরা বিয়ের কাজ সারতে চাইব। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের খবর। খুব শীঘ্রই চিকনিকে বিয়ের সাজে সাজতে হলো তার নতুন জীবন শুরু করার জন্য। খুব ধুমধাম করে তার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর চিকনি এবং তার স্বামী দুজনের ইনকামে তারা রাতারাতি বড়লোক হয়ে গেল এবং তাদের পরিবারে খাবারের কোনো অভাব ছিল না। কিন্তু এদিকে চিকনির বিয়ের পর থেকে আমাদের বড্ড খাবারের অভাব হয়ে গেছে। চিকনির বাবা একদিন চিকনিকে তার শ্বশুরবাড়িতে দেখতে গেল। অনেক দিন হলো মেয়েকে তারা দেখে না। মা চিকনি, মা চিকনি। বাবা, তুমি কেমন আছো বাবা? বাবা, তুমি এত শুকিয়ে গেছো কেন? আমি চলে আসার পর নিশ্চয়ই তোমাদের খাবারের কষ্ট হয়ে গেছে। হ্যাঁ রে মা, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, তাই খাবার জোগাড় করতে পারি না। আমি সত্যিই খুব ক্লান্ত এবং জীবন এখন অনেক কঠিন। এই নাও বাবা, এটা নিয়ে যাও, আর আমি মাঝে মাঝেই তোমাকে খাবার দিয়ে আসব। বাহ বৌমা বাহ, চুরি করে বাবাকে খাবার দেওয়া হচ্ছে বুঝি? বাড়িতে খেতে পায় না নাকি? ফকিরের মতো মেয়ের বাড়িতে এসেছেন খালি হাতে, আবার সেখান থেকে খাবার নিয়ে যাওয়া হচ্ছে। লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? মা, আপনি এভাবে আমার বাবার সাথে কথা বলতে পারেন না। আমি তো আপনার সংসারের কোনো খাবার বাবাকে দেইনি। আমি আমার নিজের সঞ্চয় করা রক্ত দিয়েছি। আর আপনি খুব ভালো করেই জানেন এই সংসারে সবচেয়ে বেশি ইনকাম করে থাকি আমি। কি, তুমি খাবারের খোঁটা দিচ্ছ? আজ আসুক আমার ছেলে বাড়িতে, এর একটা বিহিত আমি আজকে করেই ছাড়বো। না না বিয়ান, আমার জন্য শুধু শুধু সংসারে অশান্তি করবেন না। আমি চলে যাচ্ছি। ভালো থাকিস রে মা, ভালো থাকিস। বাবা, আমাকে ক্ষমা করিস রে মা, ভালো থাকিস। বাবা। ওগো, কি হয়েছে তোমার জাই? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? মেয়ে আমার কষ্টের কথা শুনে রক্ত দিতে চেয়েছিল গো, কিন্তু ওর শাশুড়ি আমাকে খুব অপমান করেছে। আমি ওগো, তোমার কি হলো? এমন করছো কেন গো? এদিকে চিকনিকে ফোন করে জানানো হলো যে তার বাবা খুবই অসুস্থ, সে যেন দ্রুতই আসে। দাঁড়াও চিকনি, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আজ আমার বাবার এই অবস্থার জন্য তোমার মাই দায়ী। যদি বাবার কিছু হয় আমি তোমাদের ক্ষমা করব না। চলে যাও এখান থেকে। চিকনি বাড়িতে গিয়ে দেখলো তার বাবা সত্যি সত্যি আর এই দুনিয়ায় নেই। সে খুবই কান্নায় ভেঙে পড়ল আর তার স্বামীকে বলল, তোমার মায়ের অপমানের কারণে আমার বাবা আজ মারা গেছে। আমি আর কখনো তোমার বাড়িতে ফিরে যাব না। এমন পাগলামি করো না চিকনি, আমি এখন কি করব বলো? তোমাকে কিছুই করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি যাব না ওই বাড়িতে আর ফিরে। এটাই আমার শেষ কথা। তারপর চিকনির স্বামী কষ্ট পেয়ে সেখান থেকে চলেই গেল। এদিকে চিকনি তার ছোট ভাই দুটিকে রোজ ব্যায়াম করাতো, শরীর চর্চা করাতো, যাতে তারাও তার মতো রক্ত সংগ্রহ করতে পারে, চিকন চাকন গড়নের হয়ে ওঠে। কিন্তু এদিকে তার স্বামী তার শোকে মদ খাওয়া শুরু করেছে।
সংসার সব কিছু ছেড়ে দিয়ে সে এখন মাতাল হয়ে ঘোরে। নিজের জীবনটাকে কেন তুই এভাবে শেষ করে দিচ্ছিস? আমি আমার জীবনটাকে নষ্ট করতে চাইনি মা, তুমি নষ্ট করে দিয়েছো। একদিন রাস্তায় মদ খাওয়া অবস্থায় দেখে রিঙ্কু আর চিঙ্কু তাদের দুলাভাইকে ধরে বাড়িতে নিয়ে আসে। আমার জেদের কারণেই আজ তোমার এই অবস্থা। আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো বৌমা, যে মারা গেছেন তাকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না। আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না, তুমি ফিরে চলো।